আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? হ্যাঁ, কাকা আপনার বাড়ি ইনশাআল্লাহ। সালোয়া। যে এখন যে কুঠানা মেধা এটা নিয়ে ছাত্ররা আন্দোলন করতেছে, এটা কি মনে করেন আপনার ছাত্ররা সঠিক করছে না? হ্যাঁ, কারণ এটা ছাত্ররা সঠিক করছে, সঠিক না? কিন্তু একটু অনেক ব্যবধান যে ছাত্ররা যে সঠিক করছে, কিন্তু আমাদের জন্য কিছু হয় না। আপনাদের জন্য কিছু হয় নাই? না, কারণ যেহেতু নাই, ছাত্ররা আন্দোলন করছে, কোটা বলছি যে একটা শপথ করতে জানি না, হ্যাঁ, সে কারণ উনি মুক্তি বাহিনীরা কুটনাতি মতো দিছে। জিও হ্যাঁ, এটাই কইতাছে। আর হলো আর কইতাছে মেধাবী লোকের চাষি নাই, এই তো কথাটা। এই কথাটা আবার আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী বলছে যে মুক্তিযোদ্ধার পুতনাতিরে কোটা দিব না কি রাজাকারের বাচ্চারে কোটা দিব। হ্যাঁ, এটা কি আপনার ওনার মুখে দায়ী কথা হয়? না, যেটা বলছে কথাটা, হ্যাঁ বলেন। এই যে শেখ হাসিনা, জিও যে আমি মুক্তি বাহিনী ছেড়ে দিব না, রাজাকারে দিব, এই তো কথা। না, এটা বলে নাই, বলছে যে মুক্তিযোদ্ধার পুতনাতিরে দিব না কি রাজাকারের পুতনাতিরে দিব। হ্যাঁ, এই তো এইটা বলছে, হুম। কিন্তু শেখ হাসিনা যে বলছে এটা না বললেও সে পারে না। আর দ্বিতীয় কথা, যে এই কোটা বিরুদ্ধে ছাত্ররা রিগেল আন্দোলন, লিগেল না? রিগেল আন্দোলন বলতে কি, এই আন্দোলনে যদি সফল হয়, হ্যাঁ হ্যাঁ। সফল হলে কি হইব, সাধারণত সাধারণ কৃষকের, ছাত্ররা হ্যাঁ, উপকার হবে। ছাত্ররা উপকার হবে। জিও যদি ছাত্ররা উপকার হয়, আবার দেখো যে এটাতে যে আন্দোলন শেষ হবে, এটা হবে না। কারণ আবার এই যে আসবো, এই যে বার্তা কিন্তু পাবলিকের উপরে আসবে, কৃষকের উপরে। কৃষকের। যখন কৃষকের উপরে আসবো, তখন কৃষক একটা হতাশা আরম্ভ করবে, দেখি রে আমরা এই ক্যামিজমটা হারা, আবার কি আন্দোলন, কিন্তু এটা আন্দোলন শেষ হবে না, এটার পরে আর আন্দোলন আছে। আচ্ছা কারণ চাচা, আপনারা কত, আপনি তো বাংলাদেশ কমিউনিস্ট পার্টির একটা সদস্য, আপনাদের অভিমত কি? আমাদের অভিমত, যদি দেশ সুস্থ শান্তি রাখতে চায়, জিও তা অধিকার সমান দেওয়া হবে। না, সমান অধিকার, সমান অধিকার। কেউ খাবে কেউ খাবে না। মানে তুমি সবই নিবা, আমার কিছু দিতা না, জিও বুঝলি? যেমন ধরো, আমরা যে বাংলাদেশে স্বাধীন করলাম, হ্যাঁ। স্বাধীন করছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা কথা বলতো যে ইনসাফ অধিকার। ইনসাফ অধিকার। হ্যাঁ, জিও জিও মানে ইনসাফ অধিকার নিয়ে সংগ্রাম আরম্ভ করবো, সংগ্রাম। ওইরা গণতন্ত্র বোঝাবো, ঠিক না? জিও গণতন্ত্র বোঝান না, দেশ স্বাধীন হলো, মুক্তি লাগা, তাদেরকে মুক্তি লাগা করে না, আর পাবলিক লগে, পাবলিক না থাকলে মুক্তি চাইছে কাম হইতো না। জিও 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 বঙ্গবন্ধু বলেছিল হ্যাঁ, বাংলার জনগণ আপনাদের যার যা কিছু আছে হ্যাঁ, তাই নিয়ে প্রস্তুত থাকুন, শত্রুর মোকাবেলা করতে হবে। হ্যাঁ, তাই তো জনগণ প্রস্তুত হয়ে যুদ্ধে গিয়েছে, তাই না? হ্যাঁ। হ্যাঁ এই বলুন। যেমন শত্রু মোকাবেলা হইল, ওয়া দেশ স্বাধীন হইল, স্বাধীন হলো কিন্তু স্বাধীনতা ফলটা পলটা কিন্তু সাধারণত মানুষে বুক করতে পারবে না, সাধারণ মানুষে বুক করতে পারবে বুক না। করতে পারবে না। কারণ যেমন ধরো না, নিরহ পশু, নিরহ পশু নিরহ পশুরা বাঘের যন্ত্রণা সে সে ঘুমাইতে পারে না। ঘুমাইতে পারে না। তখন নিরহ পশুরা মনে হলো যে কিরে, ন আমরা এই সিংহীকে কাছে যাই, আমরা বিচার দেয়, আমরা স্বাধীন মাঠে চলতে চালা হইয়া করতে না কেন। জিও তখন এরা দল মানছে যাইতেছে, বাঘ এমন হচ্ছে কি যাইতেছে, অন্ত আমার গেল, গজব করবো। বাঘ না জঙ্গলাতে বাইরিয়া, হ্যাঁ সামনে থাকিতে গিয়া স্বাধীন চাই, স্বাধীন চাই, নিরবচ্ছ মনে হচ্ছে যে বাঘের তো স্বাধীন নিশা। বাঘেরও স্বাধীন হইসা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বাঘের বাঘের পিছু স্বাধীন চাই স্বাধীন চাই স্বাধীন কইতেছে। চাই। ইয়ানা গিয়া কি করো, সিংহিয়ে করে যাও, তোমরা স্বাধীন কও, তোমরা স্বাধীন মতে চলো। চলো। কি হলো,
স্বাধীনটা আনলো কেনা বাঘের। বাঘে আনছে, এই নীল অবশ্য স্বাধীন নাই, বাঘে উপভোগ করে, বাঘে উপকার করে। ওখানে উপভোগ করতেছে। এই যে আমরা আন্দোলন করি, আচ্ছা চাচা, বঙ্গবন্ধু যে বলেছিল 7.5 কোটি মানুষ 7 কোটি কম্বল এনেছিল, তো কম্বলের কথাটা একটু বলেন। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবের 7.5 কোটি কম্বল আনলো। আনছিল, আনতে পরে শেখ মুজিব বললো যে আছো 7.5 কোটি কম্বল আনলাম, আমার কম্বলটা গেল কই? আমার কম্বল গেল কোথায়? উদ্দেশ্য এই দেশে চুর ধরা। চোর। এখান ধরলো কি চুর ধরাতে গিয়া কি হলো? দেশ স্বাধীন করলাম, হ্যাঁ, চোরের খুনি পেলাম, চুরের খনি পাইলাম। খুনি পেলাম, কারণ বাংলাদেশ স্বাধীন করে চোরের। চুরের খনি পাইছে। এই কথা বলা থেকে শেখ মুজিবের শেখ মুজিবের মৃত্যু হলো। মৃত্যু হইল। এই কথা বলাতে তো প্রতিবাদ, সুরের প্রতিবাদ করা থেকে ওনার মৃত্যু, চুরের প্রতিবাদ করা, ওনার মৃত্যু হলো। মৃত্যু হইলো। কিন্তু যে- দেখেন শেখ মুজিব আরেকটা জিনিস করে মারা গেছে, যে কোনো মানে এটা প্রকাশ হয় না। বলেন। যে একটা বাকশাল, পাকশাল, অর্থাৎ ইনসাফ অধিকারের বিচারটা বিচারচা, এটা। কারণ যদি হয় এটা সবাই মানে সমান সমান অধিকার পাইবে। সমান অধিকার। এ সমান অধিকার পাইব বলে সে আর বাঁচতে পারে না। সমান অধিকার দিতে হ্যাঁ। চাইছিল, চাইছিল, তো সে আর পারল না। পারলো না। কিন্তু এইভাবে আমাদের দেশ চলছে। কুটা বিরোধী, এই বিরোধী যত বিরুদ্ধে হয়, কিন্তু তুমি পাবলিকের কোনো স্বাধীন নাই, পাবলিকের স্বাধীন এখন পর্যন্ত হয় নাই। হয় না। কারণ হলো এই যে কুকুরের স্বাধীন আমরা হয় বুঝলেননি, জি। এই আমরা সমাজ। আচ্ছা, ওখানে আপনি কিছু বলবেন আপনার পার্টির আমার- সম্বন্ধে তো কিছু বলার? কমিউনিস্ট না, পার্টি, কারণ- বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাচ্চি মার্কা তো, আপনার আর কি মতামত কিছু বলবেন না? আমরা যে মতামত, আমরা এই মতামতে ইনসাফ অধিকার নাই। নাই, আপনারা চান না? ইনসাফ অধিকার চান না? চাই, কিন্তু হ্যাঁ। চাইলে কি হবে? ইনসাফ অধিকার পাই না। পাই না, দেয় না, কারণ- দেয় নাই। আমরা এই কথাটা, আমরা কথা নিল যে না, সমান সমান অধিকার, সমান অধিকার। বুঝলেন? এইটা আমরা এটাও আমি মনে করি আমাদের দেশ শান্ত হয়ে যাবে, রক্তপাত হইতো রক্তপাত হবে না। নাহলে এইটা হলো কোথাও এই করা তাই করা যায়, এই করা তাই করা তুই যায়, কোটোই থাকবে। কোথায় থাকবে। ঠিক আছে মুরব্বী, আপনার কথা। আপনার সংগ্রামের সময় আপনার বয়স কত ছিল মনে হয়? সংগ্রামের সময় অন্তত 24 বছর। হ্যাঁ, তা আপনার অনুমান বয়সটা 70, 77, 80 ধরে। যাক, আল্লাহ আপনারা আরো 1000 বছর বাঁচিয়ে রাখুক। আপনার কথা শুনে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা রইল। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম দিছে আপনারে। ওয়ালাইকুম সালাম। আপনি হিন্দু না মুসলমান? হ্যাঁ, আমি মুসলমান না? মুসলমান। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।